বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়করণের প্রোগ্রাম সি শার্পে। আমরা এখানে দুইটা চিত্র দেখতে পাচ্ছি। বামের চিত্রে এ বি সি তিনটা বাহু দেওয়া আছে। তিনটা বাহুর মধ্যে বি বাহুটা সবচেয়ে বড় এবং এ এবং সি বাহু দুটা খুবই ছোট। ফলে তিনটা বাহু দিয়ে একটা ত্রিভুজ গঠন সম্ভব হচ্ছে না, কারণ এ এর শেষ মাথা এবং সি এর শেষ মাথা সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, এতই ছোট যে এক্ষেত্রে এ আর সি মিলে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে ত্রিভুজ গঠন সম্ভব হয়নি, এবং যে ক্ষেত্রে ত্রিভুজ সম্ভব না সেক্ষেত্রে এরিয়াও সম্ভব না। দ্বিতীয় চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে একটি সুন্দর ত্রিভুজ গঠন করা সম্ভব হয়েছে। এক্ষেত্রে আমরা এরিয়া বের করতে পারবো। আর প্রথম ক্ষেত্রে যদি আমরা এরিয়া বের করতে চাই তাহলে ইমাজিনারি কিছু একটা বের হবে। ইমাজিনারি ক্যালকুলেশন কম্পিউটারে করতে পারে না। সেই ক্ষেত্রে ইমাজিনারি ক্যালকুলেশন হবে কিনা সেটা টেস্ট করে ক্যালকুলেশন এরিয়ার ক্যালকুলেশনটা করতে দেওয়া সমীচীন হবে। আদারওয়াইজ অপ্রত্যাশিত ফলাফল বা কম্পিউটার হ্যাং হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে শর্তটা কোন শর্তে আমরা ক্যালকুলেশন এরিয়া ক্যালকুলেট করব? শর্তটা হচ্ছে, আমরা জানি উপপাদ্য ক্লাস 9-10 হয়তো একটা উপপাদ্য ছিল এরকম যে একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে। তো সেই উপপাদ্যের শর্ত যদি আমরা প্রয়োগ করে ক্যালকুলেশন করতে যাই, সেক্ষেত্রে আমাদের ইমাজিনারি ক্যালকুলেশন কম্পিউটার করতে পারবে না, করতে যাবে না, যেহেতু শর্ত সাপেক্ষে আমরা এরিয়া ক্যালকুলেশন করতে দেব। সো প্রথমেই শর্তটা লিখতে হবে যে এ প্লাস বি গ্রেটার দেন সি এবং বি প্লাস সি গ্রেটার দেন এ এবং সি প্লাস এ গ্রেটার দেন বি। তিনটা শর্তই পূর্ণ হতে হবে, স্যাটিসফাই হতে হবে। সেই ক্ষেত্রে আমরা এরিয়া ক্যালকুলেশন করব। এরিয়া ক্যালকুলেশনের জন্য আমাদের এস অর্ধ পরিসীমা আগে ক্যালকুলেট করে নিতে হবে, এ প্লাস বি প্লাস সি এর অর্ধেক। তারপরে এরিয়ার সমীকরণে আমাদের ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেশন শেষে আউটপুটটা প্রিন্ট দিতে হবে, এরিয়া প্রিন্ট দিতে হবে। আর যদি এই শর্তটা পূর্ণ না হয় সেই ক্ষেত্রে ত্রিভুজ সম্ভব নয়, এই মেসেজটা প্রিন্ট করে আমাদের প্রোগ্রাম শেষ করতে হবে। তো আমরা প্রোগ্রামে চলে যাই। আমাদের ইনপুট হচ্ছে ফ্লোচার্ট থেকে আমরা দেখছি যে ইনপুট তিনটা, এ বি সি তিনটা বাহু। তো আমাদের তিনটা ইনপুট নিতে হবে আগের মতোই। ইনপুট এ, আচ্ছা ইনপুট যেহেতু স্ট্রিং হিসেবে নেয়, তো স্ট্রিং হিসেবে সংখ্যা দিলেও স্ট্রিং হিসেবে নেয়, অর্থাৎ ক্যারেক্টার হিসেবে নেয়। সেই ক্যারেক্টারকে বা সিম্বল হিসেবে নেয়, সেই সিম্বলকে আমাদের সংখ্যায় রূপান্তরের জন্য ব্যবস্থা আছে ইন্ট অবজেক্টের পার্স ফাংশন। তার ভিতরে আমাদের ইনপুট নিতে হবে। ইনপুট নেওয়ার জন্য কনসোল ক্লাসের রিড লাইন ফাংশন আছে। এখন এই লাইনটা কপি পেস্ট করবো আমরা বারবার। কপি পেস্ট, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। লক্ষ্য রাখতে হবে যে ব্র্যাকেটগুলা যেন জোড়ায় থাকে, কম বেশি যেন না হয়, আদারওয়াইজ ডিলিট হয়ে গেলে প্রবলেম হবে। এখন আমরা শর্তটা ইনপুট নিলাম, এবার শর্তটা লিখব। শর্তটা ইফের ভিতরে লিখতে হবে ইফের বডি একবারই তৈরি করে নিলাম, ভুল যাতে না হয় সেই জন্য আমরা
এভাবে দিতে পারি এন্ড ফরম্যাটটা ঠিক রাখার জন্য। তাহলে আমরা a প্লাস b plus a plus access তো প্রবলেম আছে আচ্ছা আমরা নরমাল হইতে যাই a প্লাস b greater than c আগে a প্লাস b এর হিসাবটা করে নিতে হবে and অপারেটর লজিক্যাল অপারেটর ইউজ করতে হবে লজিক্যাল অপারেটর হচ্ছে ডাবল এম্পারসেন্ট চিহ্ন তিনটা শর্তই পূর্ণ হতে হবে এটা বোঝানোর জন্য লজিক্যাল এন্ড দিলাম তারপরে হচ্ছে আমরা কোড ব্লক লিখলাম ব্র্যাকেটের শুরু শেষ ঠিক রাখলাম যাতে বুঝতে সুবিধা হয় এখন আমরা ক্যালকুলেট করব s calculate করব আগে s and integer s equals a plus b plus c তারপরে এরিয়া এরিয়া ক্যালকুলেট করতে হবে নিচে এরিয়া ইকুয়ালস এরিয়া ডাটা টাইপ দিতে হবে ডাটা টাইপ দিতে হবে ফ্লোট এরিয়া ইকুয়ালস এরিয়ার জন্য এরিয়ার জন্য স্কোয়ার রুট আগে ইউজ করতে হবে যেহেতু এরিয়া ইকুয়ালস রুট ওভার s ইন্টু s মাইনাস a s qrt আগে ব্র্যাকেটের ঝামেলাটা যোগাই নিলাম ব্র্যাকেট পরবর্তীতে মনে না থাকলে প্রবলেম হবে সেই কারণে তাহলে h into s minus a ব্র্যাকেটের ঝামেলাগুলো আগে যোগাই নিই তারপরে আমরা কাজ করব h minus a into s minus b into s minus c পরে ব্র্যাকেট সম্পর্কিত কোনো ভুল হওয়ার সম্ভাবনা আর থাকবে না s minus b minus c আচ্ছা error cannot implicitly convert type double to float এখানে ডাবল নেবে div সাপোর্ট করছে না float আচ্ছা যদি শর্ত ট্রু হয় তাহলে এই ব্লকের মধ্যে কাজ করবে আর যদি শর্ত ফলস হয় তাহলে এলস ব্র্যাকেটের বাইরে এসে শুধু বলবে যে ব্র্যাকেট আচ্ছা এর ক্যালকুলেট করে এর প্রিন্টের কাজটাও আমাদের শেষ করতে হবে এখানে
দেখে নিলাম ফ্লোচার্ট অনুসারে কাজ হচ্ছে কিনা। তাহলে console dot রাইট লাইন এরিয়া প্রিন্ট, যত কম করে রান করানো যায় ততই মঙ্গল, বিশেষ করে পরীক্ষার ক্ষেত্রে, পরীক্ষার সময়ে পাণ্ডিত্য না দেখাতে যাওয়া উত্তম হবে। আমরা শর্ত যদি স্যাটিসফাই না করে, শর্ত যদি মিথ্যা হয়, সেই ক্ষেত্রে কি কাজ করবে? সেই ক্ষেত্রে একটা মেসেজ প্রিন্ট করবে যে triangle not possible, triangle possible। আর শেষে কনসোল স্ক্রিনটাকে, ইনপুট আউটপুট স্ক্রিনটাকে, উইন্ডোটাকে ধরে রাখার জন্য, ইনপুটের লোড দেখায় ধরে রাখার জন্য আমাদের একটা ফলস ইনপুট ফাংশন ব্যবহার করতে হবে, রিড কি, যে কোনো একটা কি রিড করার জন্য। console dot read key, system console does not contain a definition for read key। read key বানান ভুল হয়েছে। console dot, আচ্ছা ঠিক আছে, এবারে রান করি, তিনটা ইনপুট দিই, তিনটা ইনপুট বাই, সরি বাই 11, 15 দিলাম, ফলাফল আসছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ।